যেমন মুখ দিয়ে স্বীকার করি, অন্তর দিয়ে মানতে হবে এবং বাস্তব জীবনে কোরআনকে সবার ঊর্ধ্বে রাখতে হবে, এটা না? আল্লাহ তাআলা বলেন, وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ। আল্লাহ আমাদেরকে বলছেন, তোমাদের কি হয়েছে, তোমরা কেন আমি আল্লাহর পথে সংগ্রাম বা যুদ্ধ করছো না? কে প্রশ্ন করছেন? আল্লাহ বলছেন, তোমাদের কি হয়েছে, তোমরা কেন সংগ্রাম বা যুদ্ধ করছো না আমার পথে? কার পথে? আল্লাহর পথে। আমরা কথা বুঝবো। এরপরে ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযিনা ইয়াকুলুনা, যেই সমস্ত অসহায় নির্যাতিত নারী, পুরুষ এবং শিশুরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলছেন, রব্বানা ওয়াখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিম আহলুহা, হে আল্লাহ, এই জালেম শহর থেকে, এই জালেম নগরী থেকে আমাদেরকে বের করে নিন। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এই জালেম নগরী থেকে আমাদেরকে বের করে নিন, আর না হলে আমাদেরকে একজন অভিভাবক পাঠিয়ে দিন, অথবা আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠান। কার কথা? আল্লাহর কথা। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পেছনে একটি কারণ রয়েছে। যখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, মুসলমানদেরকে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার কাফেররা রাসূলের উপরে নির্যাতন নিপীড়ন শুরু করে দিয়েছিল। এ সময় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ পেয়ে 622 খ্রিস্টাব্দে মদিনায় চলে গেছেন। মদিনায় যাওয়ার পরে সবাই তো, আমাদের দেশে সবাই তো বিদেশে যাওয়ার সামর্থ্য রাখে না, সবার তো টাকা নাই, আছে? ওইরকম মদিনায় কিছু অসহায় মানুষ, দুর্বল মানুষ, দুর্বল পুরুষ, দুর্বল নারী থেকে গেছিল। তারা ঈমান আনার কারণে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে গেলেন, মক্কার কাফের আবু জাহাল, আবু সুফিয়ানরা নির্যাতন শুরু করে দিল তাদের উপরে। তারে বললেন, তোমরা হয়তো ঈমান ছাড়বা, হয়তো বিশ্বনবীকে পরিত্যাগ করবা, আর নাই তো তোমাদেরকে জানে মেরে ফেলা হবে, তোমাদেরকে হত্যা করা হবে। এত নির্যাতন নিপীড়নের পরে তারাও এক পাও পিছিয়ে যায়নি, ঈমানের উপরে অটল ছিল। শুধু অটল ছিল না, যত নির্যাতন নিপীড়ন তাদের উপরে চলেছিল, তারপরেও তারা বিশ্বনবীর উপরে ঈমান রেখে, আল্লাহর একত্ববাদী মালিকের উপরে ঈমান রেখে নিজের উপরে শক্ত ছিল। এবং আল্লাহর কাছে তারা দোয়া করল, ইয়া আল্লাহ রব্বানা ওয়াখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিম, আয় আল্লাহ, এই জালেম শহরে আমাদের বেশি নির্যাতন করে, এই জালেম শহরে আমাদেরকে বেশি মারে, এরা আমাদের ঈমান কেড়ে নিতে চায়, এরা আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে চায়। আল্লাহ, ও আল্লাহ, তোমার পক্ষ থেকে আমাদের কাছে একজন নেককার দিনদার ঈমানদার শাসক পাঠিয়ে দিন, আর না হলে আমাদেরকে এই জায়গা থেকে বের করার জন্য সহযোগিতা করেন। কার কথা? তাহলে আমরা এই আয়াত থেকে জানতে পারি, সারা পৃথিবীর জমিনে, সারা পৃথিবীতে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা মুসলমান ঐক্যবদ্ধ থাকো, কেউ একজন থেকে অন্যজন আলাদা হয়ে যায়ও না। তাহলে আমাদের মুসলমান ফিলিস্তিনে মার খায় না? আমাদের কি চোখের, এরা কি এগুলো বলে না? এরা বলে, হে আল্লাহ, আমাদেরকে এই জায়গা থেকে বের করেন। ফিলিস্তিনে অনেক সন্তান আছে, বাবারে খুঁজে পায় না, মারে খুঁজে পায় না। ছোট ছোট বাচ্চা যখন ফেসবুকে দেখা যায়, ভাত খেতে না পেরে তারা ঘাস খাচ্ছে, মাটি কামড়াচ্ছে, তারাও চোখের পানি ছেড়ে দিয়ে, মুখ দিয়ে, জবান দিয়ে যা বলছে, আমরা হয়তো তাদের ভাষা বুঝতেছি না, কিন্তু তারাও একই কথা বলে।
কিন্তু তারা বলছেন আল্লাহ আমাদেরকে জঙ্গলি থেকে বের করে নিন, অথবা আমাদের জন্য একজন সাহায্যকারী শাসক পাঠিয়ে দিন। তাহলে আমাদের পাশে বর্মা, আমাদের মুসলমানদেরকে বহু নির্যাতন করা হয়েছিল, আমরা জানি না? আমরা জানি। তারাও এভাবে চোখের পানি ছেড়েছে। এভাবে সারা পৃথিবীতে ইসলামকে মুছে দেওয়ার জন্য সারা পৃথিবীতে যারা ইসলাম বিদ্বেষী অথবা নামদারি মুশরিক মুনাফিক অথবা নামদারি মুসলমান মুনাফিক, তারা ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য সারা পৃথিবীতে যেভাবে অত্যাচার নিপীড়ন চালিয়েছে, আমার বাংলাদেশেও সেখান থেকে বাদ নাই আছে। আমার বাংলাদেশেও কোরআনের কথা বললেন, আমার বাংলাদেশেও আল্লাহর পক্ষের কথা বললেন, ইসলামের কথা বললেন, জেল হয়েছে, ফাঁসি হয়েছে, নিরপরাধ ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে, পারে নাই? আমার বাংলাদেশেও মঞ্চে বসে মাহফিলে বসে কোরআনের কথা বলতে পারেনি, কারণ মুনাফিকদের অন্তরে তারা কোরআন পড়তে রাজি কিন্তু মানতে রাজি না। মুনাফিকরা কোরআন ঠিকই পড়বে, নামাজ ঠিকই পড়বে, অন্তর দিয়ে তারা মানতে পারবে না, তাদের অন্তরে জ্বালা সৃষ্টি হয়ে যাবে। তারা সব সময় চাইবে আমার ক্ষমতা আমি প্রয়োগ করি, আমি মানব রচিত ক্ষমতা প্রয়োগ করি। আল্লাহ রচিত ক্ষমতা হলে তো তারা আর নেতৃত্ব দিতে পারবে না, এই জন্য তাদের ভিতরে জ্বালা কম্পন সৃষ্টি হয়ে যায়। সুতরাং এখানে এই আয়াতে কারিমার পরে আল্লাহ তাআলা আরেকটি আয়াত বলছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতানি ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আবার আল্লাহ বলেন, আমার আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে, যারা আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, তারা সংগ্রাম করবে আমি আল্লাহর জন্য, তারা সংগ্রাম করবে আমি আল্লাহর পক্ষের জন্য। তারা দুনিয়ার জমিনে, আমার জমিনে আমার দিন বাস্তবায়নের জন্য তারা সংগ্রাম করবে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের, যারা সব সময় দুনিয়ার জমিনে তাগুতি শক্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে। আল্লাহ তাআলা এরপরে বলেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতানি ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। এখানে দুটি সংগ্রামের কথা বলেন। একটা বলেছেন যারা ঈমানদার, যারা মুমিন, ঈমানদার দাবি করে তারা সব সময় যুদ্ধ করবে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর পক্ষে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তারা জীবন দিবে, মাল দিবে, জান দিবে, সবকিছু দিবে। যদিও শহীদ হয়, শহীদ হবে, পিছপা হবে না। এরপর আল্লাহ বলেন যারা কাফের, যারা দুনিয়াতে তাওগুতি শক্তি প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তারা কি করবে? তারা দুনিয়াতে তাওগুতি শক্তি প্রতিষ্ঠার জন্য যারা ঈমানি শক্তি আল্লাহর পক্ষে দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে লাগবে, তাদের ক্ষতি করবে, জানের ক্ষতি করবে, মালের ক্ষতি করবে, তাদের বিরুদ্ধে মামলা হামলা দিবে, তাদের হুমকি দিবে, দিচ্ছে না? কিন্তু আমরা যদি মুসলমান হয়ে থাকি, মুসলমান হলে হবে না, মুসলমান হয়ে আমাদেরকে আল্লাহর কোরআনকে মানতে হবে। আল্লাহ বলেছেন তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, মুমিন হয়ে থাকো, আমি আল্লাহর পথে সংগ্রাম করো। আর যারা কাফের তারা নিশ্চিত সংগ্রাম করে শয়তানের পক্ষে, কিন্তু তোমরা বই করো না, তোমরা হতাশ হইও না। আল্লাহ তাআলা বলেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতানি ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। তোমরা জেনে রাখো শয়তানের পক্ষে যারা আছে, যারা শয়তানের পক্ষে হয়ে যুদ্ধ করে, যতই তারা চক্রান্ত করুক না কেন, যতই তারা পরিকল্পনা করুক না কেন, তাদের পরিকল্পনা, তাদের চক্রান্ত অত্যন্ত দুর্বল। তার মানে আমাদের আর ভয় করার কারণ আছে? শয়তানরা যতই চক্রান্ত করুক না কেন আমাদের আর ভয় করার দরকার নাই, কারণ আল্লাহ বলেছেন আমার বিরুদ্ধে যারা সংগ্রাম করবে তাদের চক্রান্ত বড়ই দুর্বল। দেখেন বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ 624 খ্রিস্টাব্দে জুমাবার রমজান মাসে, যেই দিনে মুসলমানের বিজয় না হলে সারা পৃথিবী থেকে মুসলমান নিচ্ছিন্ন হয়ে যেত। সেই দিন 313 জন মুসলমান সৈনিক 1000 কাফের যুদ্ধের মুখোমুখি সংঘর্ষ হলো। তারা ঈমান নিয়ে গেল, হৃদয়ে আল্লাহ
আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানের অবস্থা দেখে সেজদায় লুটে পড়লেন। সেজদায় পড়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বিশ্বনবী সেজদার মধ্যে পড়ে আছে। তিনি আবার যুদ্ধে চলে গেলেন। হযরত ওমর আসলেন। ওমর আসার পরও দেখলেন বিশ্বনবী সেজদার মধ্যে সেজদায় লুটে আছেন। তিনি চলে গেলেন। হযরত আলী আসলেন, তিনিও দেখলেন ভাবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। এই দোয়া পড়ে পড়ে আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ, এই তোমার জমিনে আজকে যদি মুসলমান পরাজিত হয়ে যায়, আজকে যদি মুসলমান নিচ্ছিন্ন হয়ে যায়, তোমার জমিনে আর তোমার সৈনিক থাকবে না, তোমার জমিনে তোমার পক্ষে যুদ্ধ করার মানুষ থাকবে না, আর দুনিয়ার জমিনে আল্লাহ বলে ডাকার মানুষ থাকবে না। এই দোয়া যখন করে দিলেন, আল্লাহ তাআলা বদরের প্রান্তরে ফেরেশতা পাঠিয়ে দিলেন, মুসলমানের পক্ষে যুদ্ধ করে মুসলমানদেরকে বিজয় দান করে দিলেন। সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই কলিমা মানবে যারা, কাজে আসবে মরণ বেলা। এই কলিমা মানবে না যারা, কাজে দিবে না মরণ বেলা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে আয়াতে কারিমার আলোচনা করে শেষ করা যাবে না, আমি সংক্ষেপে কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। তাহলে অনেকে বলে আল্লাহ তো যুদ্ধ করতে বলছে, সংগ্রাম করতে বলছে, আমরা যুদ্ধ কেমনি করব, সংগ্রাম কেমনি করব? অনেকে যুদ্ধকে মনে করে জঙ্গিবাদ, যুদ্ধকে মনে করে তলোয়ার নিয়ে যুদ্ধ করা, কাটাকাটি করা, শুধু মানুষকে মারা, শুধু এটার নাম যুদ্ধ না। আল্লাহ বলছেন যে অবস্থায় যেখানে যেভাবে প্রয়োজন সেভাবে প্রতিবাদ করা, সেভাবে দাঁড়িয়ে যাওয়া, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া, এটার নাম হচ্ছে জিহাদ। জিহাদের আরো অনেক অর্থ আছে। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য প্রাণান্তর প্রচেষ্টা করাকেও জিহাদ বলা হয়। জমিন কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। আল্লাহর জমিন, আল্লাহর আইন চলবে, এটা স্বাভাবিক। আল্লাহ আমাদের খাওয়ায় পড়ায়, দুটি চোখ দিয়েছে দেখার জন্য, কান দিয়েছে শোনার জন্য, দুটি পা দিয়েছে তার জমিনে হাঁটার জন্য। আমরা তার কথা মানতে পারবো না, এটা কোনো কথা? যিনি খাওয়ায় পড়ায়, যিনি সৃষ্টি করেছেন, তার কথা আমাদের মানতে হবে। যারা জিহাদ করে তারা আল্লাহর প্রিয়, যারা সংগ্রাম করে তারা আল্লাহর প্রিয়, যারা সত্যের পক্ষে কথা বলে তারাই জিহাদ করে, যারা কল্যাণের পক্ষে কথা বলে তারাই কি করে? জিহাদ করে। এখন জিহাদের কথা বললে বিভিন্ন প্রতিষ্ঠানের বইতেও জিহাদের চ্যাপ্টারগুলো তুলে নেওয়া হয়েছে বিগত কয়েক বছরে। জিহাদ সম্পর্কিত যে কোরআনের আয়াত, যে আলোচনা আছে বইয়ের মধ্যে তুলে ফেলা হয়েছে এগুলো, কারণ মুসলমানরা এগুলো জানলে এদের ক্ষতি আছে, এজন্য এগুলো তুলে ফেলা হয়েছে। তাহলে জিহাদ কি? আপনি অন্যায়ের পক্ষে কথা বলবেন, এটা আপনার জন্য জিহাদ। আপনার লেখনী ক্ষমতা আছে, আপনি লিখবেন, সেটা আপনার জন্য জিহাদ। আপনি মঞ্চে বসে কোরআনের আয়াতগুলো তুলে ধরবেন, সেটা আপনার জন্য জিহাদ। কিন্তু অনেকে জিহাদকে জঙ্গিবাদের সাথে তুলনা করে। আমরা যুগে যুগে জেনেছি আবু জাহেল ছিলেন একজন জঙ্গিবাদ, কিন্তু আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন মুজাহিদ। ফেরাউন ছিলেন একজন মুজাহিদ, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন মুজাহিদ। এক কথায় যারা কোরআনের পক্ষে কথা বলবে, আল্লাহর দ্বীন বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়ে যাবে, তারা মুজাহিদ। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামী আইনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যারা প্রতিষ্ঠা করে তাদের বিরুদ্ধে কথা বলবে, তারাই হচ্ছে এক কথায় জঙ্গি। তাইলে এখানে সংগ্রামের বিষয় যেহেতু এসেছে,
আমাদেরকে যারা সুদ খায় তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। সমাজে তাদের বিরুদ্ধে কথা নাই আছে? কেমনি বলবো? সুদ যিনি খায়, দেয়, নেয় সবাই তো সমান অপরাধী। কিন্তু সুদ না খেয়ে উপায় আছে বর্তমানে? আমাদের এক মুসলমান অপর মুসলমানের বিপদে যদি এগিয়ে যায় তাহলে তাকে সুদখোরের কাছে আর যেতে হবে না। আমাদেরকে সংগ্রাম সুদখোরের বিরুদ্ধে করতে হবে। গান বাজানা যেভাবে চলে তাদের সেখানে গানের বিরুদ্ধে কথা বলতে হবে। অবৈধ বেহায়াপনার বিরুদ্ধে কথা বলতে হবে, এটা একটা জিহাদ। মদ যারা খায় মদের বিরুদ্ধে কথা বলতে হবে, এটাও জিহাদ। সারা সমাজে অন্যায় করে যারা সমাজে সম্পদশালী টাকাওয়ালা গরিবের বিরুদ্ধে জুলুম করে, অসহায়ের বিরুদ্ধে লেগে থাকে, তাদেরকে শাসন করে, তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। আমরা ভুলি না। তা আমরা কোরআন শুনি কিন্তু আমল করি না। কোরআন শুনলে আমল করতে হবে, মানতে হবে। কারণ আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে তুমি শুনেছো সেটা মানছো, তাইলে তো বাঁচার কোনো উপায় নেই। তাইলে যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। আল্লাহ তাআলা এটাও বলেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনাতাও ওয়া তাকুনুল লাযিনা লিল্লাহ। আল্লাহ বলেন তাদের সাথে যুদ্ধ করতেই থাকো যতক্ষণ পর্যন্ত ফিতনা শেষ না হবে, আমার আনুগত্য না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকো। কার কথা? আল্লাহর কথা। যতক্ষণ সমাজ থেকে রাষ্ট্র থেকে ফিতনা বন্ধ না হবে, আল্লাহ দ্রোহী বন্ধ না হবে, ততক্ষণ তাদের সাথে সংগ্রাম করতে থাকতে হবে। ঘোষণা কার? আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলার ঘোষণা যেহেতু সংগ্রাম করতে হবে, তাহলে আমাদেরকেও সে আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার নির্দেশনা মানতে হবে না? দেখেন যে আয়াতে কারিমা পড়েছি, আমাদের পার্শ্ববর্তী মুসলমান দেশ, আমাদের সমাজে অনেক নির্যাতিত মুসলমান, আমাদের রাষ্ট্রে অনেক নির্যাতিত মুসলমান, সারা পৃথিবীতে নির্যাতিত মুসলমান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে করে আল্লাহর কাছে সেই মনের আকুতি বলে। কারো কাছে যেই কথা বলা যায় না সেই কথা বলা যায় কার কাছে? তারা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে বলে, ও আল্লাহ আমি সমাজে নির্যাতিত, আমি সমাজে নিষ্পেষিত, আমি সমাজে লাঞ্ছিত, আমি সমাজে মানুষের কাছে আমার কোনো দাম নাই, আমারে যে পাই সে জুলুম করে। এই কথা বলে চোখের পানি ছেড়ে। আপনি শোনেন না, আমি শুনি না, কিন্তু শোনার পরেও কিছু বলে না। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এই আয়াতে কারিমা দিয়ে যদি প্রশ্ন করে, ওয়াল্লাহি কেউ জান্নাতে যেতে পারবে? শুধু একটা আয়াতে যথেষ্ট। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়ে যায়। তাদের ভিতরে মজলুম যারা আছে, এদের সাথে আল্লাহর সরাসরি কানেক্ট থাকে, এরা যা বলবে সাথে সাথে কবুল হয়ে যাবে, এরা মজলুম। সুতরাং মজলুমের পাশে দাঁড়াতে হবে, তাদেরকে সমাজে নির্যাতিত লাঞ্ছিত হতে দেওয়া যাবে না। সময় তো শেষ মনে হয় না, আমি লম্বা দূরে যাচ্ছি না। আজকে যে আলোচনা করেছি সেখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য আমাদেরকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে, যেটা দিয়ে দরকার যখন সেটা দিয়ে আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। খবরদার কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের পথে বাধা হওয়া যাবে না। কিন্তু আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইয়াকাতিলুনা ফি সাবিলিত তাগুত। দুটি দলের কথা বলেছেন। আমরা রাজনৈতিকভাবে ভিন্ন দল হলেও কিন্তু আমরা সবাই কিন্তু মুসলমান, আমরা একটা দলের মানুষ, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আল্লাহর কথা আমাদের মানতে হবে না? আমরা যে যাই করি না কেন, আমরা এক জায়গায় এক, মসজিদে আমরা এক, কোরআনের জায়গায় আমরা এক, হাদিসের জায়গায় আমরা এক, আমরা ইসলামে এক। যেখানে যে সময় ইসলামের বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলবে সে আঙ্গুলকে বাঁকা করে দিতে হবে। এটা আমাদের সকলের ফরজ দায়িত্ব, ইমানি দায়িত্ব। এটা ঘোষণা কার? আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আল্লাহ তাআলার এবং বিশ্বনবীর ভোলা সমস্ত নির্দেশনাকে মানার তৌফিক দান করুক, আমিন। সর্বপ্রথম আমার মতো একজন অযোগ্য ব্যক্তি
অধম ব্যক্তি, আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থাকে, আমি মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং সকলের কাছে দোয়া চেয়ে নিচ্ছি আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে যাতে ঈমানের উপরে মৃত্যুর আগ পর্যন্ত অটল থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।